দৈনিক ১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তালিকাভুক্ত ১৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ ২১ জেলার কৃষকদের কাছে সার সরবরাহ করা হয়। তবে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৯ মাস স্থবির রয়েছে কারখানাটির সার উৎপাদন কার্যক্রম। সম্প্রতি ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতে যমুনা সার কারখানায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকায় কর্মহীন কারখানাটির শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সহ অন্তত ৪,০০০ মানুষ। কারখানা এলাকায় অলস পড়ে রয়েছে শত শত ট্রাক। কারখানা চালু না হয় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। লেবার হিসেবে পরিশ্রম করতাম, তাতে ৮০০-১,০০০ টাকা আমরা পাইতাম। এখন মাত্র ১০০ টাকা ভাই। ১০০ টাকা আমাদের কি হয়, যাওয়া আসা গাড়ি ভাড়া কেয়ারিং এতে আমাদের চলে যায়। ৩৫০ টাকা গাড়ি আছে, লোকাল গাড়ি, কোনো টিপ নাই বা আমরা চলা খুবই, যারা লেবার আছে এর সাথে যারা পরিবহন সেক্টরে যারা জড়িত আছে তাদের খুবই কষ্টকর চলা, দিনকাল খুব কষ্ট যায়। না দিতে পারতেছি কিস্তি, না দিতে পারতেছি পোলাপানের লেখাপড়ার খরচ, না দিতে পারছি নেদের পেজে ভাত। শ্রমিক কর্মচারী কর্মকর্তারা আজকে অসহায় দিন যাপন করতেছে। যদি এইভাবে কারখানা আরো ৬ মাস না চলে তাহলে এই কারখানা চালাতে হলে সরকারকে আরো হাজার হাজার কোটি টাকা পুনর্ভরণ করা লাগবে। যমুনা সার কারখানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন বন্ধ থাকলে প্লান্ট প্রিজারভেশন করা কঠিন হয়ে যায়। এতে বিপুল পরিমাণ সরকারি অর্থের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অদ্যবধি আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় পড়া যমুনা সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে দ্রুত চালু করা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন জামালপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।